are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, রাষ্ট্রপুঞ্জের কাঠগড়ায় হাসিনা সরকার। বাংলাদেশের ধারাবাহিক হিংসা খুনের জন্য শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলল রাষ্ট্রপুঞ্জ। we also documented serious acts of revenge that private individuals committed against supporters of the former ruling party. এএফপিতে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপুঞ্জের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের প্রতিবাদী নাগরিকদের উপর ধারাবাহিক হামলা, শতাধিক হত্যার জন্য দায়ী হাসিনা সরকার। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। 2024 সালের জুলাই এবং অগাস্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি তদন্ত করে রাষ্ট্রপুঞ্জ। সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই এই বিবৃতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে 2 মাসে প্রায় 1400 মানুষ খুন হন, আহত হয়েছেন হাজারেরও বেশি। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে উত্তাল হয়েছিল গোটা বাংলাদেশ। বিক্ষোভকারীদের একাংশ শেখ হাসিনার পদত্যাগের দাবিতেও সরব হয়েছিলেন। এরপরই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। কার্যত বাংলাদেশ ছেড়ে পালাতে হয় তাকে। হাসিনা দেশ ছাড়তেই বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে পড়ে, ভাঙচুর করা হয় আসবাবপত্র, চলে দেদার লুটপাট। বর্তমানে বাংলাদেশ শাসন করছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টার পদে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনূস, আর ভারতে আশ্রয় পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Government were aware and in fact were involved in রাষ্ট্রপুঞ্জ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে তাদের কাছে যথোপযুক্ত প্রমাণ রয়েছে এটা বিশ্বাস করার যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। বিক্ষোভকারীদের হত্যা, নির্যাতন, জেলবন্দি করা হয়েছে। মানবাধিকার কর্মী এবং ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রায় 230 জনের সঙ্গে কথা বলেছেন। এই তালিকায় রয়েছেন নির্যাতিত প্রত্যক্ষদর্শীরা, ছাত্র আন্দোলনের নেতা এবং অন্যান্য সমাজকর্মীরা। তার উপর ভিত্তি করেই এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের এই তদন্তে দেখা গিয়েছে বাংলাদেশের ইন্টেলিজেন্স সার্ভিস এবং হাসিনার আওয়ামী লীগও এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে সমানভাবে জড়িত ছিল। ক্ষমতা ধরে রাখার চেষ্টাতেই এমনটা করা হয়েছে। খুনা অধিকাংশ বাংলাদেশের উপরই গুলি ছুঁড়েছে দেশের সিকিউরিটি ফোর্স। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 834 জন নয়, বরং বাংলাদেশে খুন হয়েছেন 1400 জন। এমনটাই দাবি করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। সিকিউরিটি ফোর্স পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইচ্ছাকৃতভাবে নিরাস্ত্র মানুষের উপর গুলি ছুঁড়েছে। বিক্ষোভে অংশ নেওয়া আটকাতে মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। শিশুদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। অমানবিক পরিস্থিতিতে আটকে রেখে নাগরিকদের উপর অত্যাচার করা হয়েছে। দেশ জুড়ে ওঠা প্রতিবাদের মুখে সরকারের টিকে থাকার চেষ্টায় পরিকল্পিতভাবে এই হিংসাত্মমূলক আক্রমণ চালানো হয়েছে, এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।